বেচারি ভয় পেয়েছে, ওকে মাফ করে দিন। নো, মাফ নেই। সবাই জানে কলম আমার প্রিয় বস্তু, আর সেই কলম চুরি শাস্তি ওকে পেতেই হবে। স্যার স্যার প্লিজ স্যার, ওকে মাফ করে দিন। এই কান ধরো, আর কান ধরো না, কান ধরে মাপ চাও। প্রিন্সিপালের কাছে কমপ্লেন করলে সোজা বহিষ্কার। জলদি কান ধরে মাপ চাও। তোমাকে আমি কোনোদিনও মাফ করবো না। তাহলে কি করবে? তোমাকে আমি এমন শিক্ষা দেবো যে তোমার নয়ন দুটো উল্টে যাবে। শিক্ষা দেবার দরকার নেই, এমন সুন্দরী স্মার্ট মেয়ে দেখলে সবারই নয়ন উঠে যায়। যেমন কাল স্পোর্টস মাঠে মাসুদেরও নাম উঠে গিয়েছিল। আনছে করলে 2 মিনিটের মধ্যে তোমার মান ইজ্জত তুলে লুটে দিতে পারি, তোমাকে অপবিত্র করতে পারি। নয়, তোমার মান সম্ভ্রম বংশমর্যাদা সবকিছু তছনছ করে ফেলতে পারি। শাকিল খান, সুদর্শন নায়ক, সুইটি গার্ল পপি জুটি। আমার ঘর আমার বেহেশত বাংলাদেশের অন্যতম নায়ক ছিলেন সুদর্শ, যার চলচ্চিত্রে অভিষেক হয় আমার ঘর আমার বেহেশত চলচ্চিত্রের মাধ্যমে। 90 দশকের জনপ্রিয় পারিবারিক ও রোমান্টিক ছবিগুলোর মধ্যে অন্যতম ছবিটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান এবং এটি মুক্তি পায় 3 অক্টোবর 1997 সাল। এতে মেন ভূমিকায় অভিনয় করেছেন শাকিল খান, পপি, আহমেদ শরীফ আরও কয়েকজন সহশিল্পী চরিত্র অভিনয় করেছেন। পারিবারিক রোমান্টিক আবেগঘন সোহানুর রহমান সোহান এই ছবিটির মূল ধারা। এই ছবিটি ওই সময় ব্যবসা করেছেন কেমন, ওই সময় কেমন ব্যবসা করেছিলেন সিনেমাটি নির্দিষ্ট বক্স অফিস কালেকশন বা মাত্রা নেই এবং কয়টি হলে চলেছিলেন এটিও অনলাইনে তেমন পাওয়া যায় না, কিন্তু দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছিলেন এবং চলচ্চিত্র প্রেমিকদের মধ্যে পরিচিত। তাই ওই সময় এই ছবিটি ব্যবসা সফল একটি ছবি ছিলেন। বাংলা সিনেমার একটা সময় ছিল যখন পারিবারিক কেন্দ্র করে তৈরি সিনেমাগুলো মানুষের হৃদয়ে ছুঁয়ে যেত। সেই সময় একটি জনপ্রিয় ও আবেগঘন সিনেমা হলো আমার ঘর আমার বেহেশত। শাকিল খান পপি অসাধারণ জুটি, পারিবারিক আবেগ, ভালোবাসা, ত্যাগ আর চোখ ভিজানো কিছু দৃশ্য সব মিলিয়ে সিনেমাটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন। আজকের ভিডিওতে জানবেন এই সিনেমার পুরো গল্প, অভিনয় করেছেন কারা, সিনেমার অজানা তথ্য এবং কে কেন আজও সিনেমাটি দর্শকদের মনে জায়গা করে রেখেছেন। সিনেমার শুরুতেই দেখা যায় একটি সাধারণ তরুণ কিন্তু সুখী পরিবার। সংসারে আছে ভালোবাসা, শান্তি এবং একে অপরের প্রতি বিশ্বাস। শাকিল খান অভিনয় করেছেন একজন সৎ ও দায়িত্বশীল যুবক চরিত্রে, যে নিজের পরিবারকে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ মনে করে। অন্যদিকে পপি অভিনয় করেছেন শান্ত, ভদ্র এবং সংসার প্রিয় এক মেয়ে চরিত্রে। তার স্বপ্ন একটি ছোট সুখের ঘর। দুইজনের পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয়। তাদের সম্পর্ক একটা সুন্দর ছিল যে দর্শকরা আবেগে জড়িয়ে পড়ে। সিনেমাটির সবচেয়ে সুন্দর দিক ছিল এর পারিবারিক আবেগ। এখানে দেখানো হয়েছে একটি ঘর কিভাবে ভালোবাসা দিয়ে বেহেশত হয়ে উঠতে পারে। শাকিল খান সব সময় পরিবারকে আগলে রাখতে চেষ্টা করতেন। তিনি বিশ্বাস করতেন মানুষ ধনী না হলেও ভালোবাসা থাকলে সংসারে সুখী হতে পারে। পপি তার জীবনের প্রতিটি কষ্ট এবং হাসি মুখে নিতেন। সংসারে টিকানোর জন্য সে নিজের সুখ পর্যন্ত ত্যাগ করেছিলেন। এই অংশের গানগুলো দর্শকদের অনেক আবেগ প্রবণ করে তোলেন। 90 দশকের সিনেমায় সেই আবেগঘন পরিবেশ পুরো ছবি জুড়ে ছিলেন, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয় না। পরিবারের মধ্যে শুরু হয় ভুল বোঝাবুঝি, লোভ, ষড়যন্ত্র আর মানুষের স্বার্থপরতা ধীরে ধীরে সম্পর্কগুলোকে ভেঙে দিতে থাকে। আহমেদ শরীফের চরিত্রে গল্পে নিয়ে আসে কঠোর বাস্তবতা। এক সময় এমন পরিস্থিতি
পরিস্থিতি তৈরি হয় যেখানে পরিবারের সদস্যরা একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়। শাকিল খান অসহায় হয়ে পড়ে। তিনি বুঝতে পারে না যে পরিবারের নিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন সে পরিবার কেন ভেঙে যাচ্ছে। পপির কান্নার দৃশ্যগুলো দর্শকদের খুব আবেগপূর্ণতা করে তোলেন। অনেক দর্শক সেই সময় সিনেমা হলে কেঁদেছিলেন বলে শোনা যায়। সিনেমার মাঝামাঝি অংশে গল্প আরো আবেগঘন হয়ে ওঠে। সংসারের দুঃখ নেমে আসে, প্রিয় মানুষগুলো দূরে যেতে শুরু করে। শাকিল খানের নিজের পরিবার বাঁচানোর জন্য অনেক ত্যাগ স্বীকার করেন। তিনি নিজের সংসারে কথা না ভেবে সবার ভালো চেয়েছিলেন। অন্যদিকে পপি সংসার ধরে রাখার জন্য বারবার চেষ্টা করেও ব্যর্থ হতে থাকেন। এই অংশে পরিচালক খুব সুন্দরভাবে দেখিয়েছিলেন একটি পরিবার ভেঙে গেলে শুধু একটি ঘর নয়, মানুষের স্বপ্ন ভেঙে যায়। শেষের দিকে সিনেমার নতুন মোড় নেয়। সব ষড়যন্ত্র ধীরে ধীরে সামনে চলে আসেন। মানুষ নিজেদের ভুল বুঝতে শুরু করেন। যার পরিবারে ভাঙতে চেয়েছিলেন তাদের আসল চেহারা প্রকাশ হয়। এরপর আবারও পরিবারের সদস্যরা এক হতে শুরু করে। শাকিল খান এবং পপির আবেগঘন পূর্ণত মিলনের দৃশ্য দর্শকদের চোখে পানি এনে দেয়। সিনেমার শেষ বার্তা ছিল খুবই সুন্দর। ভালোবাসা, বিশ্বাস আর মায়া থাকলে একটি ঘর বেহেশত হয়ে ওঠে। 1997 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি সেই সময় পারিবারিক দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তায় ছিলেন। শাকিল খান এবং পপির জুটিকে দর্শকরা অনেক পছন্দ করেছিলেন। বিশেষ করে গ্রামের দর্শকদের কাছে সিনেমাটি বেশ জনপ্রিয়তা হয়। পরিচালক সোহানুর রহমান সোহান সেই সময় পারিবারিক ও রোমান্টিক সিনেমা নির্মাণে বেশ সফলতায় ছিলেন। আজকের সময়ে এমন পারিবারিক আবেগ সিনেমা খুব কম দেখা যায়। তাই আমার ঘর আমার বেহেশত এখনো দর্শকদের মনে জায়গা করে আছেন। আপনি কি এই সিনেমাটি দেখেছেন? দেখে থাকলে সবচেয়ে আবেগঘন দৃশ্য কোনটি আপনার কাছে লেগেছিলেন অবশ্যই কমেন্টস করতে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগে লাইক এবং দিন বন্ধুদের সাথে শেয়ার করে এবং এমন আরো বাংলা সিনেমার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকেই ধন্যবাদ।